মেলবোর্ন টেস্টে ১৮৪ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে এই জয় ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় সেটি হচ্ছে ইয়াশস্বী জয়সওয়ালের আউট নিয়ে। প্যাট কামিন্সের একটা বাউন্সার পুল করতে গিয়ে অ্যালেক্স ক্যারির হাতে তিনি ধরা পড়েন। সে আউট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে। অনফিল্ড আম্পায়াররা নিশ্চিত ছিলেন না আলট্রা এজ হয়েছে কিনা, আলট্রা এজে দেখা গিয়েছে কিনা। তবে থার্ড আম্পায়ার যিনি ছিলেন বাংলাদেশি শরফুদ্দোল্লা ইবনে সৈকত, তিনি ডিফ্লেকশনটা দেখেছেন এবং সিদ্ধান্ত দিয়েছেন আউটের, যা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়। সেই আউটটা নিয়ে আজকে কথা বলবো। সঙ্গে আছেন সহকর্মী সৈয়দ আবিদ হোসেন সামি। সামি, আপনি তো বিশ্লেষক, ক্রিকেট বিশ্লেষক, অনেক বিশ্লেষণ করেন, এই আউটটা নিশ্চয়ই আপনি দেখেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে আউটটা হয়েছে কিনা, এবং আলট্রা এজ নিয়ে যে সমালোচনাটা হচ্ছে সেটা কিভাবে দেখছেন? আমার কাছে প্রথমত মনে হয়েছে এটা একটা সাহসী সিদ্ধান্ত ছিল আম্পায়ার শরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকতের, এবং ইট রিয়েলি শোজ দ্য স্ট্যান্ডার্ড লেভেল অফ আম্পায়ারিং অফ শরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকত, এবং যে স্ট্যান্ডার্ডে তিনি এখন পৌঁছেছেন তাকে আপনি বিশ্বসেরা একজন আম্পায়ার অবশ্যই বলতে পারেন, এলিট প্যানেলের আম্পায়ার। এবং দেখেন, এই জায়গাটা মূলত কনক্লুসিভ এভিডেন্সটা সৈকত ভাই পেয়েছেন, কারণ তার রিপ্লে দেখে মনে হয়েছে যে বলটার একটা ডিফ্লেকশন ছিল গ্লাভসে, এটা তার আম্পায়ারের কাছে মনে হয়েছে। এখন হ্যাঁ, আমরা আলট্রা এজে কোনো প্রকার বিপ দেখতে পাই না, আলট্রা এজে কোনো প্রকার সিগন্যাল দেখতে পাই নাই, কিন্তু তারপরও আম্পায়ারের কাছে মনে হয়েছে সেই জায়গাটাতে যে না, ওই জায়গাটা কনক্লুসিভ এভিডেন্স তার কাছে ছিল। দেখেন, প্রত্যেকটা প্রযুক্তিরই কিন্তু ত্রুটি থাকে। আমি কেন বলছি যে এটা একটা সাহসী সিদ্ধান্ত? প্রযুক্তির ত্রুটি থাকে, এবং এটাকে মাথায় রেখেই কিন্তু এখনও ক্রিকেটে রক্ত মাংসের আম্পায়াররা থাকেন, এখনও ডিসিশনটা কিন্তু মানুষের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। তো আলটিমেটলি যদি ব্যাপারটা এরকম হতো যে না, প্রযুক্তির কোনো ত্রুটি নাই, তাহলে দুই পাশে দুজন রোবটই দাঁড়াতো আসলে আম্পায়ার হিসাবে, এবং থার্ড আম্পায়ারও রোবটই থাকতেন। তো এই জায়গাটায় আমি বলবো যে সৈকত অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই সাহসী সিদ্ধান্তটা আমি জানি না বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে নাকি প্রশংসিত হচ্ছে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা প্রশংসার দাবি রাখে, কারণ তার কাছে মনে হয়েছে, তার ইনস্টিংক্টে মনে হয়েছে যে না, তিনি একটা ডিফ্লেকশন লক্ষ্য করেছেন, এবং ডিফ্লেকশনটা ইন দ্য পিচ প্যাট কামিন্সও লক্ষ্য করেছেন দেখেই তিনি সেই জায়গাটায় সিগন্যালটা দিয়েছেন থার্ড আম্পায়ারের কাছে। এখন আলট্রাএজটা আসলে কিভাবে কাজ করে? আলট্রাএজটা মূলত কাজ করে, যেহেতু আমরা কমেন্ট্রি করি, আমরা এই প্রযুক্তিগুলোর সঙ্গে অনেক ওতপ্রোতভাবে জড়িত। এটা মূলত কাজ করে দুইটা মাধ্যমে, একটা হচ্ছে আপনার ভিজুয়াল মাধ্যমে, আর একটা হচ্ছে অডিও মাধ্যমে। অর্থাৎ একটা স্টাম্প মাইক্রোফোন থাকে, এবং সেই সঙ্গে মাঠের আশেপাশে যে ক্যামেরা থাকে পিচের অপর প্রান্তে, সেই ক্যামেরার মাধ্যমে দুইটার একটা কম্বিনেশন। এখন আমরা কোনো একটা শব্দ যখন শুনছি, সেটা কি হয় জানেন? সেটা আসলে পার্টিকেলসের ডিস্টারবেন্স। মানে আমাদের বাতাসে কিন্তু অসংখ্য পার্টিকেলস আছে। কোনো একটা জায়গা থেকে যদি শব্দ উৎপন্ন হয়, তাহলে একটা পার্টিকেলস আরেকটা পার্টিকেলসকে বাধা দেয় বা ধাক্কা দেয়, আরেকটা পার্টিকেলস আবার আরেকটা পার্টিকেলসকে ধাক্কা দেয়। এই যে ধাক্কাগুলোর ফলে একটা কম্পন সৃষ্টি হয়, সেটাই মূলত আমরা শব্দ হিসাবে কানে শুনি বা আমাদের কানে সেই শব্দটা পৌঁছায়। এখন আলট্রাএজের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, যখন বল ব্যাটের কাছাকাছি আসে, সেই সময়টাতে ওই যে সামনে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা কিন্তু প্যাথওয়েটা দেখছে বা প্যাথওয়েটা ট্র্যাক করছে, সেই সঙ্গে স্টাম্প মাইক্রোফোনে যে সাউন্ডটা আছে, সেই সাউন্ডটাও কিন্তু আলটিমেটলি সেটাকে ডিটেক্ট করছে। ঠিক ওই দুইটা বিষয়ের কম্বিনেশনটা করা হয়, যে বলটা যখন ব্যাটের কাছাকাছি এসেছে ওই সময়টায় সাউন্ড আসছে কতটুকু, এবং সেই সঙ্গে ক্যামেরা ওই যে বলটাকে প্যাথওয়েটাকে ট্র্যাক করছে, দুইটার কম্বিনেশনে দেন ওই ট্র্যাজেক্টরিটাকে জেনারেট করা হয়। এখন আবারও বলা আছে, প্রত্যেকটা প্রযুক্তির কিন্তু 1% হলেও ত্রুটি আছে, ওই পার্টিকুলার মোমেন্টে আলট্রাএজটা কাজ নাও করতে পারে। সো এই কারণেই কিন্তু রক্ত মাংসের আম্পায়ারদের রাখা হয়, এই কারণে কিন্তু রোবটকে রাখা হয় না। সৈকত ভাইয়ের কাছে মনে হয়েছে যে ঠিক আছে, ওই পার্টিকুলার মোমেন্টটাতে হয়তো বা আলট্রাএজটা সিগন্যালটা দেয়নি, কোনো একটা প্রযুক্তিগত ত্রুটির কারণে হতে পারে, কিন্তু তার কাছে মনে হয়েছে ওই জায়গাটাতে যে ওকে, আমার কাছে যে এভিডেন্সটা আছে, কারণ এখানে পুরোপুরি আইসিসির বাইলতে যে বিষয়টা বলা হয় যে যদি আম্পায়ারের কাছে ম্যানুয়ালি 100% এভিডেন্স থাকে, তাহলে আম্পায়ার তার নিজের ইনস্টিংক্টের ডিসিশন বা তার নিজের ডিসিশনের সঙ্গেই যাবেন। কারণ প্রত্যেকটা প্রযুক্তিতে যারা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করেছেন, আমি প্রযুক্তির কথা বলবো না, সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, যারা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করেছেন, আপনারা খেয়াল করে দেখবেন কোনো একটা ইকুয়েশন যখন বের করছেন বা ফিজিক্স প্র্যাকটিক্যাল করেছেন, লাস্টে আপনারা প্রায় লিখে দেন। এই প্রায়টার কারণটা হচ্ছে যে বিজ্ঞান বলেন, প্রযুক্তি বলেন, প্রত্যেকটা জায়গারই কিছু না কিছু ত্রুটি আছে, আর প্রযুক্তির তো আসলে ত্রুটি থাকবেই। সো ওই জায়গাটাতে আম্পায়ারের কাছে মনে হয়েছে যে না, আমি আমার চোখের দেখায় যেমনটা দেখছি সেটাই আমি সিদ্ধান্ত দেবো। এবং দেখেন, এতগুলো ক্যামেরা, বর্ডার গাভাস্কার সিরিজ, অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচ, এটা অনেক কন্ট্রোভার্সিয়াল সিরিজ, সেই জায়গায় শরফুদ্দোল্লা ইবনে শহীদ সৈকত যে সিদ্ধান্তটা দিয়েছেন প্রযুক্তিকে ওভারট্রাম করে, আমার কাছে মনে হয় হ্যাটস অফ টু সৈকত ভাই এবং ব্র্যাভো। এটাই আসলে পুরোপুরি সামারাইজ করে
দ্য স্ট্যান্ডার্ড অফ আম্পায়ারিং অফ শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন জয়সওয়ালের আউট নিয়ে সৈয়দ আবিদ হোসেন সামির যে ভাবনাটা ছিল, শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকতের এই সিদ্ধান্ত নিয়ে ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় সমর্থকদের মধ্যে অনেক সমালোচনা থাকলেও বাংলাদেশ সহ অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ক্রিকেটার যারা আসলে ক্রিকেটটাকে বোঝেন, ক্রিকেটটাকে ভালোবাসেন, সেই জায়গায় বেশ প্রশংসিত হচ্ছে সৈকতের এই সিদ্ধান্তটা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।